আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে সাথে নিরাপদ আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা গত ২৪ ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়া, চায়ের আড্ডা এবং রাজনৈতিক আলোচনার ঠিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা যারা খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে আল জাজিরা টেলিভিশনে সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। আর এই সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর থেকেই এটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলছে। একদিকে যেমন এটি ভাইরাল হয়েছে, অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও কিন্তু নানা ধরনের প্রশ্ন জন্ম দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব সেই সাক্ষাৎকারটির গভীরে গিয়ে কিছু বিষয়ে বিশ্লেষণ করা, বিশেষ করে আল জাজিরার ভূমিকা, সাক্ষাৎকারের ধরন, সজীব ওয়াজেদ জয়ের প্রতিক্রিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি এখন সবার মুখে মুখে ঘুরছে, শেখ হাসিনা কি সত্যি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন? আওয়ামী লীগ কি শেখ হাসিনাকে ছাড়াই চলবে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন প্রথমেই আল জাজিরা যে টেলিভিশন, সেই টেলিভিশন সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষণ করেন, তারা হয়তো লক্ষ্য করেছেন যে আল জাজিরার একটি নির্দিষ্ট এজেন্ডা থাকে। অনেক বিশ্লেষকই এখানে মনে করেন তাদের সংবাদ প্রচারের ধরন এবং দৃষ্টিভঙ্গি অনেক সময় একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবস্থানটা কিন্তু বেশ স্পষ্ট। তারা বরাবরই শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগের প্রতি বেশ কঠোর এবং সমালোচনা মুখর ছিল। এই প্রেক্ষাপটটা মাথায় রেখেই আমাদের সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটি বিচার করতে হবে। আপনারা যদি সাক্ষাৎকারটি মনোযোগ দিয়ে দেখে থাকেন, তবে নিশ্চয়ই খেয়াল করেছেন যে সাংবাদিক বা সাক্ষাৎকার গ্রহণকারীর বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ভঙ্গিটা কেমন ছিল। শুরু থেকে কিন্তু তিনি ছিলেন ভীষণ আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ। তিনি যেন সিদ্ধান্ত নিয়েই এসেছিলেন যে সজীব ওয়াজেদ জয়কে কোণঠাসা করে ফেলবে। আপনারা হয়তো দেখেছেন জয়কে কোনো কথা শেষ করতে দেওয়া হচ্ছিল না, মাঝপথেই থামিয়ে দেওয়া হচ্ছিল এবং একের পর এক কঠিন প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছিল। এটা কোনো সাধারণ সাক্ষাৎকার ছিল না, বরং এটাকে একটা জেরা বা ইন্টারোগেশন বলাই বেশি উপযুক্ত মনে হতে পারে। সাংবাদিকের এই মনোভাবের মধ্যেই কিন্তু আল জাজিরার সেই পুরনো সরকার বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী যে অবস্থান, সেই অবস্থানের প্রতিফলন স্পষ্ট হয়ে উঠেছে। এখন আসা যাক সজীব ওয়াজেদ জয়ের প্রতিক্রিয়ায়। আপনারা যারা সজীব ওয়াজেদ জয়কে চেনেন বা তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানেন, তারা জানেন যে তিনি একজন অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। এর আগে ভারতে এবং আমেরিকায় দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন। একটা রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে রাজনীতির প্রত্যক্ষ মাঠে না থাকলেও রাজনৈতিক পরিবেশ তাকে অনেক কিছু শিখিয়েছে। বর্তমান সময়টা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জের সময়। দলটির নেতাকর্মীরা এখন কঠিন সময় পার করছেন। এমন একটি প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে আল জাজিরার মতো একটি আন্তর্জাতিক এবং সমালোচনা মুখর প্ল্যাটফর্মে জয় যেভাবে কথা বলেছেন, আমি মনে করি এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। পুরো সাক্ষাৎকার জুড়ে জয় ছিলেন অত্যন্ত ধীরস্থির এবং আত্মবিশ্বাসী। সাংবাদিকদের আক্রমণাত্মক প্রশ্নের মুখেও তিনি মেজাজ হারাননি। তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন যুক্তি দিয়ে এবং
তার কথাবার্তায় একটা পরিপক্কতার ছাপ ছিল। অনেক সময় 25 থেকে 30 মিনিটের একটা ছোট সাক্ষাৎকারে সব কথা কিন্তু গুছিয়ে বলাও সম্ভব হয় না। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাদ পড়ে যায়, আবার অনেক সময় মনে হয় যে উত্তরটা হয়তো অন্যভাবে দিলে আরো ভালো হতো। কিন্তু ওই উত্তপ্ত মুহূর্তে ওইরকম একটা প্রেশারের মধ্যে বসে জয় যেভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করেছেন, তা কিন্তু তার বিচক্ষণতারই পরিচয় দেয়। সাক্ষাৎকারে কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে, যা নিয়ে হয়তো আরো বিস্তারিত আলোচনা বা চ্যালেঞ্জ করার সুযোগ ছিল। যেমন পুলিশের গুলিতে মুগ্ধের মৃত্যুর প্রসঙ্গটি যখন এলো, তখন জয় হয়তো পাল্টা চ্যালেঞ্জ করতে পারতেন। কারণ অনেক তথ্যপত্র বলছে যে মুগ্ধ যেখানে মারা গিয়েছেন তার আশেপাশে পুলিশের সরাসরি অবস্থান ছিল না, বা ঘটনাটি একটি ভিড়ের মধ্যে ঘটেছে। এটি নিয়ে তদন্ত বা বিতর্কের অবকাশ রয়েছে। একইভাবে আবু সাইদের মৃত্যুর বিষয়টিও কিন্তু বেশ স্পর্শকাতর। রাবার বুলেটের আঘাত নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা যেত। কিন্তু সময়ের স্বল্পতা বা পরিস্থিতির কারণে হয়তো সব বিষয়ে বিস্তারিতভাবে উঠে আসেনি। তবে সামগ্রিকভাবে জয় তার অবস্থান থেকে দলকে ডিফেন্ড করার সর্বোচ্চ যে চেষ্টা সেটি করেছেন, এবং সেটা তিনি বেশ দক্ষতার সাথেই কিন্তু করেছেন। তবে আজকের ভিডিওর মূল ফোকাস আসলে অন্য জায়গায়। এই সাক্ষাৎকারটি দেখার পর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে একটা বড় ধরনের ধোঁয়াশা বা কনফিউশন তৈরি হয়েছে। আর সেটা হলো শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এক পর্যায়ে বলেছেন যে তার মা অর্থাৎ শেখ হাসিনা বৃদ্ধ হয়েছেন এবং তিনি অবসরে যাচ্ছেন। তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফিরবে কিংবা নির্বাচনে অংশ নেবে, তখন নেতৃত্ব কে দেবে সেটা আসলে দলই ঠিক করবে। ব্যাস, এই কথাটুকুই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। নেতাকর্মীদের মনে প্রশ্ন, তাহলে কি শেখ হাসিনা আর ফিরছেন না? শেখ হাসিনা কি দলকে একা ফেলে চলে যাচ্ছেন? দলের এই দুঃসময়ে তিনি কি হাল ছেড়ে দিচ্ছেন? এই প্রশ্নগুলো নেতাকর্মীদের মনে হতাশা এবং নানাভাবে কিন্তু কষ্টের জন্ম দিয়েছে। দেখুন, সজীব ওয়াজেদ জয় যা বলেছেন সেটাকে আমাদের একটু ভিন্ন আঙ্গিকে দেখতে হবে। তিনি একজন সন্তান হিসাবে তার মায়ের বয়সের কথা চিন্তা করে, মায়ের বিশ্রামের কথা চিন্তা করে হয়তো অবসরের কথা এখানে বলেছেন। এটা খুবই স্বাভাবিক। শেখ হাসিনাও কিন্তু একজন মানুষ, তারও অভিমান আছে, তারও ক্লান্তি আছে। তিনি নিজেও বিভিন্ন সময় বলেছেন যে তারও তো কষ্ট হয়, অভিমান হয়। কিন্তু রাজনীতিতে, বিশেষ করে যুদ্ধের ময়দানে বা কঠিন সময়ে, অভিমান বা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাই কিন্তু শেষ কথা নয়। রাজনীতিতে প্রয়োজন এবং বাস্তবতা অনেক বড় একটি ফ্যাক্টর। দেখুন, আওয়ামী লীগ আসলে কোনো ভুঁইফুড়ে সংগঠন নয়। এটি এই উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। এই দলের নেতৃত্বের পরিবর্তন বা সিদ্ধান্ত গ্রহণের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। বিএনপি বা জাতীয় পার্টির মতো তাদের যে সিদ্ধান্ত, সেগুলো রাতের অন্ধকারে রিলিজ করার মতো আওয়ামী লীগ কিন্তু নয়। আপনারা দেখেছেন বিএনপিতে বা জাতীয় পার্টিতে অনেক সময় এক কলমের খোঁচায় মহাসচিব পরিবর্তন হয়ে যায় বা বড় বড় নেতা দল থেকে বাদ পড়ে যান। কিন্তু আওয়ামী লীগে কাউন্সিল ছাড়া, দলের গঠনতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া হুট করে নেতৃত্ব কিন্তু পরিবর্তন হয় না। তাই আসলে যারা ভাবছেন যে সজীব ওয়াজেদ জয়ের এক কথায় বা শেখ হাসিনার এক অভিমানেই সবকিছু শেষ হয়ে গেল, তারা আসলে ভুল ভাবছেন। শেখ হাসিনা কালকেই রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন না। দলের এই যে ক্রাইসিস মুভমেন্ট, এই যে সংকটকাল, এই সময়ে শেখ হাসিনা এই দলের ঐক্যের প্রতীক। তাকে ছাড়া বা তাকে মাইনাস করে এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে টিকে থাকা বা
ঘুরে দাঁড়ানো কিন্তু প্রায় অসম্ভব। আমরা যদি উপমহাদেশের রাজনীতির ইতিহাসের দিকে তাকাই, তাহলে স্পষ্ট দেখব যে পারিবারিক নেতৃত্বের বাইরে গিয়ে দল পরিচালনা করার চেষ্টা খুব একটা সফল হয়নি। ভারতের কংগ্রেসের কথা ধরুন, পাকিস্তানের পিপলস পার্টি বা মুসলিম লীগের কথা ধরুন, সবখানে কিন্তু দেখা গেছে যে মূল রাজনৈতিক পরিবারের বাইরে নেতৃত্ব গেলে দলে ভাঙন ধরে বা দল দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশে ১৯৭৫ সালের পর যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন আওয়ামী লীগ নেতৃত্বহীন হয়ে পড়েছিল। অনেকেই চেষ্টা করেছিলেন হাল ধরতে, কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসার আগ পর্যন্ত দলটা কিন্তু সুসংগঠিত হতে পারেনি। একইভাবে বিএনপির ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে খালেদা জিয়াকে মাইনাস করে সংস্কারের চেষ্টা বা নেতৃত্ব পরিবর্তনের চেষ্টাও কিন্তু কোনোভাবে সফল হয়নি। সুতরাং বাংলাদেশের বাস্তবতায় শেখ হাসিনার নেতৃত্ব বা শেখ পরিবারের নেতৃত্ব একটা বড় রিয়ালিটি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিশেষ করে এখন যখন দলের হাজার হাজার নেতাকর্মী মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, দল যখন কার্যত নিষিদ্ধ অবস্থায় আছে, তখন শেখ হাসিনার নামটাই তাদের একমাত্র ভরসা। এই মুহূর্তে যদি শেখ হাসিনা সরে যান, তাহলে দলের চেইন অফ কমান্ড ভেঙে পড়তে পারে। তাই আমার দৃঢ় বিশ্বাস, শেখ হাসিনা এখনই রাজনীতি আসলে ছাড়ছেন না। অবশ্য একদিন তাকে থামতে হবে। বয়সের ভারে বা শারীরিক কারণে তিনি হয়তো একসময় অবসরে যাবেন, কিন্তু সেই অবসরটা হবে একটা সুন্দর এবং আওয়ামী লীগের গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। তিনি তার উত্তরাধিকারী বা পরবর্তী নেতৃত্বের হাতে দলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে কিন্তু যাবেন। সেটা সজীব ওয়াজেদ জয় হতে পারেন, সাইমা ওয়াজেদ পুতুল হতে পারেন, বা শেখ পরিবারের অন্য কেউ হতে পারেন। সেটা দলের কাউন্সিল এবং ফোরামেই ঠিক হবে। কিন্তু সেটা এই ঝড়ের মধ্যে নয়। ঝড় থামলে, পরিস্থিতি স্বাভাবিক হলে তবে কিন্তু সেই ট্রানজিশন বা পরিবর্তন আসবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, যারা এই সাক্ষাৎকার দেখে মন খারাপ করেছেন বা হতাশ হয়ে পড়েছেন, তাদের বলবো আপনারা আসলে হতাশ হবেন না। আবেগের বশবর্তী হয়ে বা গুজবে কান দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। শেখ হাসিনা আছেন এবং তিনি ততক্ষণই থাকবেন যতক্ষণ দল তাকে চাইবে এবং যতক্ষণ তার প্রয়োজন থাকবে। তার শারীরিক এবং মানসিক সক্ষমতা থাকা পর্যন্ত আমার মনে হয় না তিনি দল বা দলের যে হাল রয়েছে সেই হাল ছাড়বেন। এখনকার সময়টা হলো ধৈর্যের, সময়টা হলো পর্যবেক্ষণের। আল জাজিরা বা অন্য কোনো বিদেশি মিডিয়া কি বলল বা কে কি ব্যাখ্যা দিল, তার চেয়ে বড় কথা হলো দলের ভেতরের সেন্টিমেন্ট কি। সজীবদের জয়ের কথাগুলো নেতিবাচকভাবে না নিয়ে বরং ইতিবাচকভাবে দেখা উচিত। তিনি হয়তো আন্তর্জাতিক মহলে মায়ের উপর চাপ কমানোর জন্য বা একটা সেফ এক্সিট স্ট্র্যাটেজির অংশ হিসাবে এই কথাগুলো বলেছেন। রাজনীতির দাবা খেলায় সব চাল সবসময় সোজাসাপটা হয় না। কখনো কখনো প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য কিছু চাল কিন্তু দিতে হয়, হয়তোবা সেরকম একটি চালেরই অংশ। দেখুন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আর যা মনে হচ্ছে ধ্রুব সত্য, কাল তা মিথ্যা প্রমাণিত হতে পারে। শেখ হাসিনার অবসর নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা হয়তো সময়ের সাথেই কেটে যাবে। তবে যতদিন তিনি আছেন, ততদিন তিনি যে দলের সুপ্রিম লিডার, এ বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সন্দেহের অবকাশ নেই। এখনকার মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।